হ্যালো বন্ধুরা, এই কালেকশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৈরি করব 6 পেটালের একটা দারুণ সুন্দর ক্রোশেট ফ্লাওয়ার। তৈরি করা কিন্তু খুব সহজ, যে কেউ এই ক্রোশেট ফ্লাওয়ারটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ক্রোশেট ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা সাদা রঙের উল নিয়ে নিয়েছি আর নিয়েছি 3.25 mm মাপের একটা ক্রোশ কাটা। এবার প্রথমেই একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিংয়ের সাথে প্রথমে একটা চেন করে নিলাম। এবারে বেশ কিছুটা উল এইভাবে আঙুলে পেঁচিয়ে নেব, তাতে আমাদের বুনতে সুবিধা হবে। এবার আরও একটা চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পর এবার ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। সুতোটাকে একবার পেঁচিয়ে রিংয়ের ভেতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। 3টে ঘর হলো। এবার সুতোটাকে টেনে নিয়ে এসে দুবার করে দুটো করে ঘর বুনে নিলাম। আরও একটা ডাবল ক্রোশেট তৈরি করছি। প্রথমে দুটো ঘর বুনে নিলাম, তারপর আরও দুটো ঘর বুনে নিলাম। সুতোটাকে একবার পেঁচিয়ে নেব, তারপর রিংয়ের ভেতর দিয়ে ঢুকিয়ে আবারও একবার সুতোটাকে টেনে নিয়ে আসব। 3টে ঘর হলো। প্রথমে সুতো পেঁচিয়ে দুটো ঘর বুনে নিলাম, তারপর আরও দুটো ঘর বুনে নিলাম। এইভাবে টোটাল 12টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তবে যে দুটো চেন তৈরি করেছিলাম সেই চেনটা কিন্তু এখানে স্টিচ হিসাবে কাউন্ট হবে না। অনেকগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটু গুনে নেব কটা হলো। 10টা ডাবল ক্রোশেট হয়েছে, আরও দুটো ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 12টা ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে ম্যাজিক রিংয়ের উলটা একটু টেনে রিংটাকে ছোট করে নেব। এবারে প্রথম যে দুটো চেন তৈরি করেছিলাম তার ওপরের চেনের ভেতর দিয়ে কুশি কাঁটাটাকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। এবার সুতোটাকে কিছুটা টেনে নিয়ে তারপর কেটে দেব। আমাদের 6 পেটাল ফ্লাওয়ারের বেসটা কিন্তু তৈরি হয়ে গেল। দুদিক থেকে দুটো লম্বা লম্বা উল বেরিয়ে রয়েছে। এই উলটা কিন্তু এখানেই কেটে দেব না। একটা কার্পেট সূচ নিয়েছি, সূচের সাহায্যে উলটাকে একটু ভেতর দিকে নিয়ে যাব, তারপরে কেটে দেব। আমাদের ফ্লাওয়ারের বেসটা কিন্তু তৈরি। এবার পেটাল তৈরি করব। তার জন্য এখানে আমি একটা অরেঞ্জ কালারের উল নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। এবার যে কোনো একটা ঘরের মধ্য দিয়ে কুশি কাঁটা ঢুকিয়ে উলটাকে টেনে নেব। এবার 3টে চেন তৈরি করে নেব। এবার ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। যেই ঘরে চেন করেছি ঠিক তার পাশের স্টিচে কিন্তু ট্রিপল ক্রোশেট তৈরি করব।
ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য সুতোটাকে কুশি কাঁটায় দুবার পেঁচিয়ে নিয়েছি, তারপর দুটো করে ঘর বুনে নিতে হবে। একই ঘরের মধ্যে 3টে ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। দেখো সুতোটাকে দুবার করে পেঁচিয়ে নিলাম, তারপর ওই ঘরের মধ্য দিয়ে ঢুকিয়ে সুতোটাকে টেনে নিয়ে এলাম। টোটাল 4টে ঘর হলো। এবার দুটো করে ঘর 3বার বুনে নিলাম। আবারও 3টে চেন তৈরি করে নেব। এবার যেই ঘরে 3টে ট্রিপল ক্রোশেট করেছি তার পাশের ঘরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। আমাদের একটা পেটাল বা পাপড়ি কিন্তু তৈরি। আরও একটা পেটাল তৈরি করছি। আবারও 3টে চেন তৈরি করে নেব। নেক্সট স্টিচে 3টে ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। তিনটে ট্রিপল ক্রোশেট তৈরি করার পর আবারও 3টে চেন করে নেব। এবার নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ তৈরি করে নেব। এইভাবে বাকি পেটালগুলোকেও তৈরি করে নেব। পেটালের শুরুতেই 3টে চেন দিয়ে শুরু হবে, তারপর নেক্সট স্টিচে 3টে ট্রিপল ক্রোশেট হবে, তারপরে আবারও 3টে চেন তৈরি করে নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। আমাদের 6টা পেটালি কিন্তু তৈরি হয়ে গেছে। আরও 3টে চেন করে নিয়েছি। এবার যেই ঘর থেকে শুরু করেছিলাম সেই ঘরের মধ্যেই কিন্তু একটা স্লিপ স্টিচ করে নিলাম। তারপর একটা চেন করে উলটাকে একটু বড় করে নিয়ে কেটে নিলাম। এবারে যে অরেঞ্জ কালারের উলগুলো বেরিয়ে আছে ঠিক একইভাবে সূচের সাহায্যে একটু দূরে নিয়ে গিয়ে কেটে দেব। তবে চেষ্টা করতে হবে বা খেয়াল রাখতে হবে যেই কালারের উল সেই কালারের উলের মধ্যে দিয়েই কিন্তু নিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না।
আমাদের 6 পেটাল ক্রোশেট ফ্লাওয়ার কিন্তু একদম রেডি। কত সুন্দর একটা ফ্লাওয়ার, আর তৈরি করা কিন্তু খুব সহজ, যে কেউ খুব সহজেই এই ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। এই রকমই নানান ধরনের ক্রোশেটের ডিজাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে।